কোথায় যে যাবে আই ডোন্ট নো। পাবলিকলি বলি, পানি উন্নয়ন বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে পার্টিসিপেট করেছিলাম। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে কোস্টাল বেল্টের স্যালিনিটি বাড়ছে, কৃষি বদলে যাবে, সাইক্লোন বাড়ছে। আমাদের ফোরকাস্ট বড় অদ্ভুত ভাষায় দেয়া হয়, সাইক্লোন ওয়ার্নিং অ্যান্ড ফ্লাড ওয়ার্নিং। সাধারণ মানুষ বোঝে না, বহু চিৎকার করেছি, কোনো লাভ নেই। পৃথিবীর কোনো সভ্য দেশে ওই 8 নম্বর, 10 নম্বর, 6 নম্বর, 5 নম্বর এই ধরনের ওয়ার্নিং নেই। একমাত্র আমাদের অসভ্য দেশে এইটা করা হয়। আমি বিএমডির সাথে বহু ঝগড়া করেছি, সুবিধা করতে পারিনি, কারণ বিএমডি হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে। প্রাকৃতিক দুর্যোগ ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে কেন হবে? কাজেই তারা কোনো কিছু বদলাতে চেষ্টা করে না। সারফেস ওয়াটার আমরা তার কোয়ালিটি মনিটর করছি না, গ্রাউন্ড ওয়াটারের কোয়ালিটি মনিটর করছি না। ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার তো আরও বিপদে আছে, যে যার ক্ষমতা আছে সে টিউবওয়েল বসিয়ে পানি তুলছে। তো এবার গ্লোবাল থিঙ্কিংয়ে যদি আসি, পৃথিবীতে এক একটা টপিকে বিশ্ব ধরিত্রী সম্মেলনের মতো সম্মেলন হয়। পানির সম্মেলন হয় 1977 সনে মার্ডেল প্লাটাতে, বাংলাদেশ সেখানে ভাইস চেয়ারম্যান ছিল। আজকেও ইন্টারনেটে ওই 77-এর সমস্ত ডকুমেন্ট পাবেন, অতি চমৎকার ডকুমেন্ট। বাংলাদেশ বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল, কিন্তু কোনো জিনিস কাজে আসেনি। এবং এরপরে মিটিং ডিউ ছিল 1997-তে, কিন্তু মিটিংটা হয়নি, কারণ প্রত্যেকটা দেশ কমন গ্রাউন্ডে আসতে পারেনি। বিশেষ করে ট্রান্সবাউন্ডারি ওয়াটারের ক্ষেত্রে পৃথিবীতে 5টা মস্তান দেশ আছে, তারা সব কিছুতে বাগড়া বাজায়। দেশগুলো হচ্ছে চীন, ভারত, তুরস্ক, ইজিপ্ট অ্যান্ড ব্রাজিল। তারা আবার একজন, কিন্তু ইদানিং ইজিপ্ট খুব বিপদে আছে, কারণ ইথিওপিয়ার কাছে তারা বিরাট থাপ্পড় খেয়েছে। এখন তারা, ইজিপ্টের যদি ক্ষমতা থাকতো মিলিটারি, তাহলে ইথিওপিয়া কালকে আক্রমণ করত। তারা সৈন্য সামন্ত কিন্তু সোমালিয়াতে নিয়ে বসে আছে যে ইথিওপিয়া অ্যাটাক করবে। কাজে বিষয়টা একটু বুঝতে হবে। তো সেই অবস্থাতে 97-তে যখন মিটিং হলো না, তখন দুটো
ধারার সৃষ্টি হলো। একটা গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ, যেটার কথা রবিন বলে গেছেন, আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার কাউন্সিল। এক গ্রুপ প্রতি বছর মিটিং করে, এক গ্রুপ 3 বছর পর পর মিটিং করে। প্রতি মিটিংয়ে বাংলাদেশের বড় দল যায়। মন্ত্রণালয়ের আগের যে সচিব, অনেককেই আমি সুইডেনে দেখা হয়েছে, তারা গেছেন, মন্ত্রীরা গেছেন এক এক বছর। তো এই আলোচনাগুলো একই কথা বারবার করে হচ্ছে। তার মধ্যে এবারের যে প্রতিপাদ্য বিষয়, যে সাম্য বজায় রাখতে চাই এবং মহিলাদের ভূমিকা চিন্তা করতে চাই, এই ডকুমেন্টটা প্রথম আসে ডাবলিন স্টেটমেন্টে 1992-তে। এই যে বিশ্ব ধরিত্রী সম্মেলনের প্রিপারেটরি মিটিং হয়েছিল, পৃথিবীর 600-র মতো পানি বিজ্ঞানী উপস্থিত ছিলেন। তারা তখন 4টা প্রিন্সিপল তৈরি করেন 1992 এপ্রিল মাস। 4টা প্রিন্সিপলের প্রথম প্রিন্সিপলটা হচ্ছে ওয়াটার ইজ ফাইনাইট রিসোর্স, পানি বাড়বে না, এবং আপনি যদি 1 লিটারের এক বোতলে পানি রাখেন, তার 97% হচ্ছে লবণাক্ত পানি কিংবা অনেক নিচের পানি, আর যে 3% মানে 4 চামচের 3 চামচ পানি, এটা হচ্ছে মিঠা পানি। এই 3 চামচের অর্ধেক হচ্ছে ফ্রেশ ওয়াটার, সারফেস ওয়াটার অর্ধেক হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। সারফেস ওয়াটারের অর্ধেক হচ্ছে প্রবাহমান, অর্ধেক হচ্ছে লেক কিংবা এতে আটকা আছে। তার মানে 4 চামচের 1 চামচ পানি নিয়ে আমরা মারামারি করি। গ্রাউন্ড ওয়াটারেরও যে পানিটা আমরা তুলতে পারি, সেটা হচ্ছে ওই 4 চামচের আধা চামচ, আর বাকি অর্ধেক হচ্ছে অনেক গভীরে আছে কিন্তু আমরা তুলতে পারছি না। এবং এই পরিমাণ বাড়বে না, কিন্তু চাহিদা বাড়ছে। শুধু বাংলাদেশের কথা চিন্তা করেন, 47-এ যখন ব্রিটিশরা বিদায় হলো, আমাদের লোক সংখ্যা ছিল 4 কোটি, আজকে 20 কোটি। এগ্রিকালচারের ডিমান্ড বেড়েছে, তাতে সাফার করছে অন্যরা, যেমন নেভিগেশন এন্ড আদার্স। সো প্রথম হচ্ছে সারফেস ওয়াটার ইজ ফাইনাইট রিসোর্স, ইট ইজ ভালনারেবল রিসোর্স।